কর্মসূচি সফল করার উপরে নির্ভর করবে আগামী দিনে আমাদের যে মেয়েকে আমরা হারিয়েছি তার জাস্টিস হবে কিনা, নির্ভর করবে আমাদের পশ্চিমবঙ্গের হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেরা যারা কাজ করেন তাদের স্বার্থ সুরক্ষিত থাকবে কিনা, কার্যক্ষেত্রে যে যৌন নিপীড়নের অভিযোগ সেগুলো বন্ধ হবে কিনা। আরজি করের ঘটনা শুধু বিচ্ছিন্ন হত্যা বা ধর্ষণের ঘটনা নয়, আরজি করের ঘটনা আসলে আমাদের যে প্রাতিষ্ঠানিক ইরোশন হয়েছে, প্রতিষ্ঠানগুলো যদি দুর্নীতিগ্রস্ত লোকেদের হাতে থাকে, প্রতিষ্ঠানগুলি যদি শুধু ক্ষমতা এনজয় করব এই রকম মানসিকতার লোকেদের হাতে থাকে, যেমনভাবে আমাদের পশ্চিমবঙ্গের তথাকথিত নর্থ বেঙ্গল লবি যার মধ্যে এই ডক্টর সন্দীপ ঘোষ, ডক্টর সুশান্ত রায়, ডক্টর ওই সুনিতা পাল, এরকম যে লোকজনেরা ছিলেন, ডক্টর অভিক দে, এই যে নামগুলো উঠে আসছে, এই যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটা সরাসরি যুক্ত দেখা যাচ্ছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সাথে নেক্সাস আছে। কিসের ভিত্তিতে ডক্টর সন্দীপ ঘোষের ট্রান্সফার একদিনের মধ্যে বাতিল হয়ে গেল? একজন লোক যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তার সেই দুর্নীতির অভিযোগ কিভাবে ট্রান্সফার হবার পরেও, রাজ্য সরকারের কমিটি গঠন করার পরেও সেই কমিটি কিভাবে এই ট্রান্সফারকে বাতিল করলেন? তদন্তের জন্য সিটের অফিসারদের ডাকা উচিত, তদন্তের জন্য হেলথ সেক্রেটারিকে ডাকা উচিত এবং প্রয়োজন পড়লে হেলথ মিনিস্টারকে পর্যন্ত ডাকতে হবে। কারণ কার নির্দেশে একজন টেন্টেড অফিসার, টেন্টেড ডক্টর সন্দীপ ঘোষের ট্রান্সফার একদিনের মধ্যে বাতিল করে তিনি আবার আরজি করে ফিরলেন? এর তদন্তের জন্য কিন্তু স্বাস্থ্য ভবনের মাথাদের না জিজ্ঞাসাবাদ করলে হবে না। আরজি করে কি হয়েছে আপনারা জানেন, দেখিয়ে যাচ্ছেন, মৃতদেহ পর্যন্ত ওখান থেকে বিক্রি করা হতো, শিশু পাচারের মতন অভিযোগ পর্যন্ত পাওয়া যাচ্ছে। আরজি করে ভেতরে যে স্টল, ফুড স্টল দেওয়ার জায়গা, সেই ফুড স্টল সেই দেবার সময় দেখা যাচ্ছে সেখানে টিএমসিপি ইউনিট তারা রিপ্রেজেন্টেশন দিচ্ছেন, পরের দিন খামখেয়ালিপনা করে নিজের পছন্দ মতন লোককে, এমনকি সেখানকার যে অথরিটি তাদের অনুমতি ছাড়াই তারা কিন্তু করে দিচ্ছেন। রোগী কল্যাণ সমিতি তো পাস করতে পারেননি, ফলে এর ভয়াবহ একটা অভিযোগ আসছে। এটা শুধু আরজি করে নয়, পশ্চিমবঙ্গে অসংখ্য মেডিকেল কলেজের এই চিত্র। ফলে আজকে আরজি করে যদি হয়, কালকে অন্য জায়গাতেও এটা ঘটতে পারে। সো ইট উড বি টু লেট যদি আমরা আজকে চুপ করে থাকি। গণতন্ত্রের জন্য তাই আপনি বলছেন ব্যারিকেড দিয়েছে নানা জায়গায়, ব্যারিকেড কাজ করবে না। গণতন্ত্র আমার বাড়ির মেয়ে, আপনার বাড়ির মেয়ে, একজন ডাক্তারবাবু, একজন সাংবাদিক, একজন উকিল দিদি, একজন ইঞ্জিনিয়ার, একজন অফিস কর্মী, একজন সাধারণ মহিলা যিনি রাস্তায় বেরোন, কাজ করতে বেরোন, তার সুরক্ষার প্রশ্নে আমরা এক জায়গায় একত্রিত হচ্ছি। সমাজবাদীরা যারা প্রতিবাদ করছে তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে, কি বলবেন? প্রতিবাদ চালিয়ে যান। কলকাতা পুলিশ ওই রকম একটার পর একটা নোটিফিকেশন দিক, ওগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়ার সময় হয়ে গেছে। ডু নট ওবে কলকাতা পুলিশের ইনস্ট্রাকশন, কারণ ওরা যে ইনস্ট্রাকশন দিচ্ছে দেশের আইন বিরুদ্ধ। দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় সেদিনকে পরিষ্কার করে বলে দিয়েছেন যে কোনো রকম তাদের কাছে অধিকার আছে আইন অনুযায়ী কাজ করবার, আপনার কাছে অধিকার আছে রাস্তার দখল নেবার। আপনি আপনার কাজ করুন, তাদের ক্ষমতা থাকলে তারা আইন প্রয়োগ করুন। কিন্তু ওই আগে থেকে নোটিশ দিয়ে ভয় দেখানো, ইন্টারসেপ্ট করে ভয় দেখানো, ফোনে তোমার গলা শোনা গেছে তাই তুমি এসো, বাচ্চা ছেলে মেয়ে ইস্ট বেঙ্গল মোহনবাগানের সাপোর্টার, তাদেরকে ডেকে আনছে, ভয় দেখাচ্ছে। ভয় আর মানুষ পাবেন না, ভয় ভেঙে যাচ্ছে। ভয় ভাঙানোটাই হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় দাবি।